আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো আইনদাতা নাই। আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো বিধানদাতা নাই। আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ তৈরি, মানুষ কখনো মানব রচিত আইন দিয়ে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি যখন মোবাইল কিনেন, আপনি একটা স্যামসং মোবাইল ক্রয় করেছেন, মোবাইলের প্যাকেটে একটা ক্যাটালগ আছে। আপনার মোবাইলটা কেমনে চলবে, কোন বাটন টিপ দিলে কোথায় আপনি যেতে পারবেন, ফেসবুকে যাবেন না ইউটিউবে যাবেন না ভিডমেটে যাবেন, কি দেখবেন, ওই আপনার ক্যাটালগের ভিতরে সব কিছু তথ্যগুলো বর্ণনা করা হয়েছে। স্যামসং মোবাইলের ক্যাটালগ দিয়ে যেমন আইফোন চলতে পারে না, আইফোনের ক্যাটালগ দিয়ে যেমন স্যামসংয়ে চলতে পারে না, তেমন আল্লাহ তৈরি করা মানুষ কখনো মানব রচিত আইন দিয়ে চলতে পারে না। আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ তৈরি করা মানুষ কখনো মানুষের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। কারো কাছে পৃথিবীর মানুষ মাথা নত করবে না। পৃথিবীর মানুষ মাথা নত করবে কার কাছে? তন্দ্রা তারা স্পর্শ করতে পারে না, ঘুম তারা স্পর্শ করতে পারে না। তিনি ঘুমান না, তিনি তন্দ্রাও যান না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি নাকি ঘুমান না। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে তুমি কি বিশ্বাস করো না? মূসা ডাক দিয়ে বলে, বালা, হয় নট, কেন নয়, অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতুমাইন্না কলবি, তোমার আমার অন্তর প্রশান্তির জন্য আমি দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা রে তুমি যদি দেখতে চাও তাহলে হাতে এক গ্লাস পানি নিয়ে তুমি চলে যাও তুর পাহাড়ের উপর। যে তুর পাহাড়ের উপর আল্লাহ পাক হযরতে মূসাকে আল্লাহ পাক নবুয়তি দান করেছেন। সুবহানাল্লাহ। পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন, এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, ঘুম রে মূসা নবীরে ধরো। হযরতে মূসা কালিমুল্লাহ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন, আর সঙ্গে সঙ্গে ঘুম হযরতে মূসা নবীরে ধরেছেন। হাতের গ্লাসটা পরে ভেঙে চুরমার হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে ভয়ের পাওয়ার কোনো কারণ না, এই জন্য আমি আল্লাহ তোমারে তুর পাহাড়ের ওপর গ্লাস পানি ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে বলেছি। গ্লাসটা পরে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে রে মূসা। আমি আল্লাহ তামাম আসমান জমিন নিয়ন্ত্রণ করতেছি রে মূসা। আমি যদি তোমার মতো ঘুমিয়ে যাই, আসমান জমিনের ট্রাফিক কন্ট্রোল অচল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এই পৃথিবীর মানুষ বারবার জীবন দিয়েছেন ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য, ওই আল্লাহর কাছে মাথা নত করার জন্য। মানব রচিত আইনের কাছে মাথা নত করে নাই। এই জন্য যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম ফাঁসির মঞ্চে ঝুলেছেন, কারাবরণ করেছেন, জীবন দিয়েছেন, বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়েছেন। মানব রচিত আইনের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? অপরাণপুরবাসী, যদি এমন সময় সিচুয়েশন তৈরি হয়ে যায়, জুলাই আগস্টের বিপ্লবে মুগ্ধ যেমন জীবন দিয়েছে, আবু সাইদ মুগ্ধ যেমন জীবন দিয়েছে, এই বাংলার জমিনকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য আবু সাইদ মুগ্ধের মতো যদি দুই হাত সম্প্রসারিত করে
টান টান করে যদি থাকতে হয়, ইমানের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা পারবেন দোয়া তুলে আল্লাহকে দেখায় দে। লিল্লাহি তাকবীর, হাত নামান। তাফসীর ইবনে কাসির থেকে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি এমন একটি আয়াত, কোরআন আল কারীমের সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করবেন, জান্নাতে যাওয়া মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, রাতের বেলায় আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আয়াতুল কুরসি পড়ে ঘরে ফু দিয়ে ঘুমায় যেতে পারে, জিন শয়তান মানুষ শয়তান তারে ডিস্টার্ব করতে পারবে না। বিশ্বনবী রহমাতাল লিল আলামিন বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগারের সম্পদগুলো সংরক্ষণের জন্য নবীর একজন সাহাবীকে নিয়োজিত করলেন। নবীর ওই সাহাবীর নাম আবু হুরায়রা। নামটা জানো কি? এই আবু হুরায়রার নাম কি আপনারা শুনেছেন? নামটা খুব ভালো না? ছেলে হলে ছেলের নাম রাখা যাবে না? আবু হুরায়রা রাখা যাবে ইনশাআল্লাহ। ওই সাহাবীর নাম আবু হুরায়রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাইতুল মালের প্রহরীর কাজে নিয়োজিত করে দিলেন। তিনি রাতের বেলা এশার নামাজ পড়ে সমাপ্ত করার পরে বাইতুল মাল তথা রাষ্ট্রীয় সম্পদগুলো পাহারা দেওয়া শুরু করলেন। গভীর রজনীতে শয়তান এসে যে চুরি করতে চোর, সম্পদগুলো চুরি করে নিয়ে চলে যাবেন। এমন সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ধরে ফেললেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, চোর রে, তুমি চুরি করতে এসেছো, বিশ্বনবী রহমাতাল লিল আলামিনের কাছে তোমার আমি নিয়ে যাব। চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি যদি আমারে বিশ্বনবী দরবারে নিয়ে যাও, তাহলে আমি নিতান্তই গরিব মানুষ, চুরি করার অপরাধে আল্লাহ নবী যদি আমার জেলখানায় বন্দি করে দেয়, তাহলে আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি অনাহারে মারা যাবে রে আবু হুরায়রা। এই পরানপুরবাসী, আল্লাহর কোরআন আল কারীমের ভিতরে চোর যদি চুরি করে তার বিরুদ্ধে আইন আছে না নাই? আর একটু জোরে বলেন, জিনাকারীর বিরুদ্ধে আইন আছে না নাই? রাষ্ট্রীয় সম্পদ যদি চুরি করে তার বিরুদ্ধে আইন আছে না নাই? একটু জোরে বলেন। আল্লাহর কোরআন বলছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। বাংলার সরকার প্রধান বাহাদুর বাংলা জমিন থেকে চুরি চিরতরে নির্মূল করতে চায়। ওই দেশ স্বাধীন হওয়ার পর থেকে বারবার চেষ্টা করা হয়, কিন্তু বাংলার জমিন থেকে এখনো পর্যন্ত চুরি বন্ধ হয়েছে। ভাই একটু জোরে বলেন। এদেশে 7 কোটি মানুষ কম বলেছে, 7 কোটিরও বেশি। মজিবের কম্বল কোথায়? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যাকে আপনি
কম্বল জোগাতে দিয়েছেন, আপনি বিড়ালের কাছে মাছ দিয়েছেন, বিড়াল মাছ খেয়ে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে বলছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর সে চুরি করুক, নারী হোক অথবা পুরুষ হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, টিওন হোক, ইউনো হোক, ডিসি হোক, এসপি হোক, মাদ্রাসার প্রিন্সিপাল হোক, সুপার হোক, হাফেজ হোক, মালদা হোক আর বক্তা হোক, যদি চুরি করে শর্ত সাপেক্ষে যদি ধরা পড়ে, বাইতুল মুকাররমার স্কয়ারের পাশে একজন প্রভাবশালী চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, টিওন ইউনোর হাত যদি কেটে দেওয়া হয়, আল্লাহি আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি, কিয়ামত পর্যন্ত গরিব অসহায় মানুষের 2 টাকা চুরি করে খাওয়ার মতো দুঃসাহস কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর কোরআন সংসদ ভবনে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন যদি সংসদ ভবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, দরজা খুলে আপনি ঘুমাতে পারবেন, কোনো টেনশন হবে না। প্রিয় ভাইরা আমার, চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমারে যদি তুমি বিশ্বনবী দরবারে নিয়ে যাও আর চুরি করার অপরাধে নবীজি যদি আমারে জেলখানায় বন্দি করে দেন, তাহলে আমার সন্তান সন্ততি অনাহারে মারা যাবে। আবু হুরায়রার বড় মায়া লেগেছে, নরম হৃদয়ের সাহাবী, ওই চোরকে ছেড়ে দিস। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দিয়ে ফেললেন, ফজরের আজান। নামাজ পরিসমাপ্ত হয়ে গেল। নবীজি আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা, রাতের বেলায় চোর তোমার দরবারে চুরি করতে এসেছে, চোর তোমার সাথে কি ব্যবহার করেছে আবু হুরায়রা? আবু হুরায়রা বড় টেনশনে পড়ে গেলেন, রাতের বেলায় চোরের সঙ্গে আমার কি ব্যবহার হয়েছে? আল্লাহর নবী রাতের বেলায়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কেমনে জানলেন? নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, টেনশনের কোনো কারণ না। ইন্নী রাআ রাব্বাহু মিন নূরিল্লাহ, বান্দা বান্দি যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর সাহায্যে বান্দা বান্দি তা দেখতে পাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, চোর আগামীকাল আবার তোমার দরবারে চুরি করতে আসবে। এর কথাকে মিথ্যা হবে নাকি? নবীজি বলছেন চোর আগামীকাল আবার চুরি করতে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পরিসমাপ্ত করার পরে বাইতুল মাল প্রহরীর কাজে নিয়োজিত হয়ে গেলেন। গভীর রজনীতে শয়তান আবার চোর চুরি করতে এসেছে, সম্পদগুলো চুরি করে নিয়ে বাড়িতে চলে যাবেন। এমন সময় হযরতে আবু হুরায়রা চোরকে ধরে ফেললেন। ডাক দিয়ে বলে, চোর, গতকালকেও এসেছো, আজও এসেছো, আজ তোমারে ছাড়া যাবে না। যদি তোমারে আমি ছেড়ে দেই, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে কি জবাব দেব? চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি যদি আমারে বিশ্বনবীর দরবারে নিয়ে যাও আর বিশ্বনবী যদি চুরি করার অপরাধে আমার জেলখানায় বন্দি করে দেন, তাহলে আমার স্ত্রী, পুত্র, সন্তান সন্ততি অনাহারে মারা যাবে। আবু হুরায়রা বড় নরম হৃদয়ের মানুষ ছিলেন। নবীর যতগুলো সাহাবী রয়েছে, সবচাইতে নরম হৃদয়ের মানুষ হলো হযরত আবু বকর। আরহামু বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফিল্লাহি উমর। সবচাইতে কঠিন হৃদয়ের সাহাবী হলো হযরত উমর। আবু হুরায়রার বড় মায়া লেগেছে, চোরকে ছেড়ে দিলেন। ফজরের নামাজের আজান হয়ে গেল, নামাজ পরিসমাপ্ত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা, রাতের বেলায় চোর তোমার বাড়িতে চুরি করতে এসেছে, চোর তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? আবু হুরায়রা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফারহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় মায়া লেগেছে, আমি তারে ছেড়ে দিয়েছি। নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, চোর আবার তোমার বাড়িতে তৃতীয়বার আবার চুরি করতে আসবে,
এর মানে আগামীকাল আবার তোমার দরবারে চুরি করতে আসবে। নবীর কথা মিথ্যা হবে নাকি? আবু হুরায়রা মনে মনে চিন্তা করেছে, জীবন যাকার থাক, যত বড় চোর হোক না কেন, দেশের যদি প্রধানমন্ত্রী হয় এরপরও ধরে তার হাতটা কেটে দেব, ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পরিসমাপ্ত করার পরেই বাইতুল মালের প্রহরীর কাজে নিয়োজিত হয়ে গেলেন। গভীর রাতে চোর আবার চুরি করতে এসেছে, বাইতুল মালের সম্পদগুলো চুরি করে নিয়ে চলে যাবেন। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ধরে ফেলেছে। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আজ তোর বাঁচার কোনো উপায় নাই, কারণ তোরে যদি আমারে ছেড়ে দেই আল্লাহর নবী আমারে জেলখানায় বন্দি করে দেবে, অতএব তোরে আজকে ছাড়া যাবে না। শয়তান মনে মনে চিন্তা করেছে, একটা চান্স তো নেওয়া দরকার, ঠিক আছে না, একটা চান্স নেওয়া দরকার। চোর ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি যদি আমার এই বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও, আর নবীজি যদি আমার চুরি করার অপরাধে জেলখানায় বন্দি করে দেন, আমার স্ত্রী সন্তান সন্ততি অনাহারে মারা যাবে রে আবু হুরায়রা। আবু হুরায়রা ডাক দিয়া বলে, তোরে ছাড়া যাবে না, তোরে আমি নিয়ে যাব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে। চুরি করার অপরাধে তোর বিচার অবশ্যই করা হবে। ও মুসলমান, আল্লাহর কোরআন যেভাবে বর্ণনা করেছেন সেভাবে যদি এদেশের প্রভাবশালী চোরদের হাত যদি কেটে দেওয়া হতো, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে টাকা পয়সা চুরি করে বিদেশের বেগম পাড়া বাড়ি বানাতে পারতো না। এক স্বৈরাচার, তার বাড়ির কর্মচারী কত কোটি টাকার মালিক? 400 কোটি টাকার মালিক। বাড়ির কর্মচারী যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বাড়িওয়ালা না জানে কত কোটি টাকার মালিক। এক সালমান এফ রহমান দরবেশ বাবা 36,000 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। ওর চাইতে বড় রাগবার বল বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি বলতে চাই, মানব রচিত আইন দিয়ে আর দেশের আইন দিয়ে চুরি বন্ধ করা যাবে না, ডাকাতি বন্ধ করা যাবে না, হত্যা রাহাজানি বন্ধ করা যাবে না। যদি হত্যা রাহাজানি সমৃদ্ধশালী একটি দেশ গঠন করতে চান, আল্লাহর কোরআন সংসদ ভবনে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি যদি আমার ছেড়ে না দাও তাহলে আমি বড় বেকায়দায় পড়ে যাব। চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তোমারে আমি একটা আমল শিখাই দিতে চাই। আমল কি? আমল আমি তোমারে শিখাই দিতে চাই। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, তুমি আমারে কি আমল শিখাতে চাও? চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তোমারে আমি এমন একটি আমল শিখাই দিতে চাই, এই আমলটা যদি তুমি প্রতিদিন করতে পারো, আর এই আমল করে আয়াতুল কুরসি তারে শিখাই দিলেন, এই আয়াতুল কুরসি পরে যদি তুমি রাতের বেলায় ঘুমিয়ে যেতে পারো, কোনো চোর তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন। বিশ্ব নবীর ইমামতিতে নামাজ পরিসমাপ্ত হয়ে গেল। নামাজ পরিসমাপ্ত হওয়ার পরে নবীজি ডাক দিয়ে বলেন, মা ফাআলা সিরুকাল বারিহা। আবু হুরায়রা, চোর তোমার দরবারে চুরি করতে এসেছে, চোর তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? আবু হুরায়রা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর আমার একটা দোয়া শিক্ষাত। নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, চোর তোমার কি দোয়া শিক্ষা দিয়েছেন? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর আমারে আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, এই যে তোমার দরবারে 3 দিন চুরি করতে এসেছে, সাধারণ কোনো চোর নয়, এ হলো ইবলিস, শয়তান। নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, চোর কোনদিন সত্য কথা বলে না রে আবু হুরায়রা,
কিন্তু তোমারে যে দোয়াটি শিক্ষা দিয়েছে, যথার্থ সত্য দোয়াটি শিক্ষা দিয়েছেন, এই দোয়া পরে যদি বাড়ির দরজা বন্ধ করে দিতে পারো, তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটি এমন একটি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আয়াত। এই আয়াতটি প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটি সময় প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা অবশ্যই তেলাওয়াত করবেন। আর ঘুমানোর সময় এই দোয়াটা পড়ে অবশ্যই ঘুমিয়ে যাবেন। এই দোয়াটি পরে যদি ঘুমায় যেতে পারেন, আল্লাহর কসম, চোর আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আজ থেকে ১৫০০ বছর পূর্বে, ১৫০০ বছর পূর্বে এমন একটি সোনালী সমাজ আমরা অতিবাহিত করেছি, যে সমাজে মানুষগুলো ঘরের দরওয়াজা খুলে ঘুমাতো। চুরি ছিল না, ডাকাতি ছিল না, হত্যা ছিল না, রাহাজানি ছিল না। মানুষগুলো সুখে শান্তিতে সমৃদ্ধশালী হয়েছে। ঘরের দরওয়াজা খুলে তারা ঘুমাতে পেরেছে। আজ কি ঘরের দরওয়াজা খুলে ঘুমানো যায় ভাই? এই ভাইরা বলেন, ঘরের দরজা খুলে কি ঘুমানো যায়? আজ ঘরের দরজা খুলে ঘুমানো যায় না। আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক পিকে হিস্ট্রি তার ইতিহাস গ্রন্থের ভিতরে লিপিবদ্ধ করেছেন। আমি কিন্তু ইতিহাসের ছাত্র, আমি ইতিহাসে অনার্স মাস্টার্স করেছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে। আমি ইতিহাসের ছাত্র। ঐতিহাসিক পিকে হিস্ট্রি তার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন। জাহেলিয়াতপূর্ণ সমাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, জাহেলিয়াতপূর্ণ সমাজ, যেটাকে বলে জাহিলি সমাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পর থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত এত বড় জাহেলিয়াতপূর্ণ সমাজ আর কখনো আবির্ভাব হবে না। যে সমাজে ভাইয়ের কোনো অধিকার ছিল না, যে সমাজে মায়ের কোনো অধিকার ছিল না, যে সমাজে বোনের কোনো অধিকার ছিল না, যে সমাজে নারী জাতির কোনো অধিকার ছিল না, একটা নারী জন্মগ্রহণ করেছে, তাকে জীবিত কবর দেওয়া হতো। আল্লাহর কোরআন প্রতিবাদ করেছে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে তাকে জীবিত কবর দেওয়া হয়। আজ থেকে ১৫০০ বছর পূর্বে এমন একটি সোনালী সমাজ অতিবাহিত হয়েছে, যে সমাজে নারীদেরকে জীবিত কবর দেওয়া হতো। আজ বাংলার জমিনে সেই অধপতনের অতল গহ্বরে নারীদের লাঞ্ছিত অপমানিত সমাজ আবার ফিরে এসেছে। নারীদেরকে সম্মান করা হয় না, নারীদেরকে শ্রদ্ধা করা হয় না, নারীদেরকে ভোগের বস্তু বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সেই যুগে সোনালী যুগ আমরা পার করে এসেছি, যে সমাজে নারীদের কোনো অধিকার ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ধরে রানীর সিংহাসনে বসিয়েছে। ওই কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই? একটু জোর বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, এই যে দেখেন আমার হাতে যে কোরআন, এটা কিসের কোরআন বলেন তো? বলেন বলেন বলেন, কিসের কোরআন? আরে ভাই, কাগজের কোরআন, পাতার কোরআন। কিসের কোরআন? ১৫০০ বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন ছিল, আজও আমাদের কাছে ঠিক একই কোরআন আছে। ওই কোরআন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। অন্যায় দূরীভূত হয়েছে, চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, হত্যা বন্ধ হয়েছে, রাহাজানি বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, সোনার সমাজে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ১৫০০ বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন সে কাগজের কোরআন পাতার ভিতরে রয়ে গেছে। কাগজের কোরআন কাগজের ভিতর থেকে বের করে পার্লামেন্টে যতদিন পর্যন্ত আমরা পাঠাতে না পারবো, আল্লাহর কসম বাংলার জমিন থেকে চুরি টাকাতে অন্যায় রাজনীতি বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান?